71-এর যুদ্ধের সময় আমরা দেখলাম পাক সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে শেখ মুজিবুর রহমান চলে গেলেন পাকিস্তানে, আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ চলে গেলেন ভারতে। দ্রাবিড়রা চলে এসেছিল এবং তাদের জীবনযাত্রা মান এই বদ্বীপে বসবাস করতে করতে লড়াই করতে হচ্ছে প্রতি মুহূর্তে। বিভিন্ন ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে করতে হাজার বছর ধরে আমাদের দেশের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে। আমাদের পূর্বপুরুষরা দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের পূর্বপুরুষরা পাকিস্তানের শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা আমাদের ইতিহাস জানি কেন বারবার আমাদের যুদ্ধ করতে হচ্ছে, কেননা আমরা স্বাধীন চেতা। আমরা আমাদের স্বাধীনতা নিয়ে গর্ববোধ করি, অহংকার করি। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বকীয়তা, আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরা গর্ববোধ করি। এই সংস্কৃতি আমাদের হাজার বছর ঐতিহ্যের সংস্কৃতি। এই ভূখণ্ড আমার অর্জিত ভূখণ্ড, কেউ দয়া করে আমাদের ভূখণ্ড দেয়নি। এটা আমরা অর্জন করেছি 71 সালে। এই দেশের মুক্তি সেনারা রক্ত দিয়ে যুদ্ধ করে এই আমাদের ভূখণ্ড অর্জন করেছে। এই ভূখণ্ডে যা কিছু আছে সব আমাদের। এই ভূখণ্ডের পলি মাটি বলেন, উর্বর মাটি বলেন, আমাদের পাহাড় বলেন, সমতল বলেন, আমাদের বঙ্গোপসাগরের বিশাল এলাকা বলেন, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের নিচে রয়েছে তেল এবং গ্যাস সম্পদ। অজস্র তেল এবং গ্যাসের সম্পদে আমাদের শিরায় উপশিরায় তেল এবং গ্যাসের নহর বইছে। এই তেল এবং গ্যাসকে আহরণ করার জন্যই আদর্শ শক্তি বারবার আমাদের আক্রমণ চালিয়েছে। আমাদের খনিজ সম্পদ, আমাদের তেল সম্পদ, আমাদের জাতীয় সম্পদকে লুণ্ঠন করার জন্য বারবার আমাদের আক্রমণ এসেছে এবং সেই আক্রমণ দেশের মানুষ প্রতিহত করেছে। 71-এর যুদ্ধের সময় আমরা দেখলাম পাক সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে শেখ মুজিবুর রহমান চলে গেলেন পাকিস্তানে, আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ চলে গেলেন ভারতে। কিন্তু দেশের মানুষকে অসহায় অবস্থায় রেখে সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অসহায় মানুষকে রেখে তারা পালিয়ে গেলেন। আর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার একটি কণ্ঠ জিয়াউর রহমান সেদিন রিভল্ট করেছিলেন, মেজর জিয়া, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে। অর্থাৎ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিয়াউর রহমানের যে রিভল্ট, এটা আমাদেরই প্রতিধ্বনিত, আমাদের চিন্তা চেতনার ফসল, মানুষের আকাঙ্ক্ষার ফসল। এই কারণে জিয়া এত প্রিয়, জিয়া এত জনতার মানুষের জনতার জিয়া। 1975 সালের 71 সালের পর বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল এবং একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত সংবাদপত্রকে কণ্ঠরোধ করা হয়েছিল। 4টি পত্রিকা বাদে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে সাংবাদিকদেরকে বেকার করে দেওয়া হয়েছিল। সে সময় এই দেশের সাংবাদিকরা ফুটপাতে ব্যবসাও করতেন, ছোট ছোট কাপড়ের ব্যবসা করতেন, কত অসহায় জীবনযাপন করেছেন। আবার আমরা দেখছি এক শ্রেণীর সাংবাদিক, তারা সরকারের তলবে বাহক হয়ে, সরকারের তাবেদার হয়ে তারা নিজেকে ফুলে ফেপে বনানী গুলশানের বাড়িতে তারা অবস্থান করছেন। এই দ্বিচারিতা আমরা দেখেছি সাংবাদিকদের মধ্যে। দেশপ্রেম উদ্বুদ্ধ যে সাংবাদিক, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু সাংবাদিকদের নামে যারা সরকারের বিরুদ্ধে, সরকারের তার বিভাগ হিসেবে কাজ করেছে, তাদেরকে দেশের মানুষ গ্রহণ করতে পারে নাই বলেই সাংবাদিকদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে। একটা দেশপ্রেমিক, একটা নিজেকে স্বার্থের পরিপূর্ণ একটা সাংবাদিক। এই কারণেই আজকে সাংবাদিক সমাজের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, যে শ্রদ্ধা, যে ভালোবাসা, এটা অনেকটা দুর্বল হয়ে যায়। আমি মনে করি আজকের যে বাংলাদেশ, 71-এর পরবর্তী পর্যায়ে 7ই নভেম্বর একটা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবটা কিন্তু সিপাহী জনতার বিপ্লব। এই বিপ্লব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বিপ্লব। 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থান সরাসরি শাসনের বিরুদ্ধে, আর এবার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিপ্লব হয়েছে।